ভালো লাগায়া এই অনুভব। 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় নায়ক সালমান শাহর। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। এরপর 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে যাত্রা শুরু সালমান শাহর। প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক ব্যবসা সফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের। তোমার জন্য সালমান শাহ কেবল 90 দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই, বরং আড়াই যুগ পরে রূপালী জগৎ ও ফ্যাশন দুনিয়ার অনুকরণীয় নাম। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ মাত্র 25 বছর বয়সে থেমে যায় সালমানের জীবন। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমানের পরিবারের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। ওই সময় অপমৃত্যুর মামলার সাথে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসাথে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে 1997 সালের 25 নভেম্বর সিএমএম আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে রায় দেন, যা প্রত্যাখ্যান করে রিভিউ মামলা করেন সালমানের বাবা। 2003 সালে রিভিউ মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ 11 বছর পর 2014 সালের 3 আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমানের মৃত্যুকে অপমৃত্যু বলা হয়। এরপর ছেলের মৃত্যুর বিচার প্রার্থী কমরউদ্দিন মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শাহর মা নীলা চৌধুরী। 2015 সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। তখন মামলাটি তদন্তের ভার পড়ে পিবিআইয়ের উপর। সবশেষ ফেসিস হাসিনার আমলে পিবিআই প্রধান বনোজ কুমার এই মহানায়কের হত্যাকে আত্মহত্যা বলে বানোয়াট এবং দায়সারা প্রতিবেদন তুলে ধরেন গণমাধ্যমের সামনে। 2020 সালের 25 ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত ওই প্রতিবেদন আদালতে দাখিল করলে 2021 সালের 31 অক্টোবর আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। অবশেষে প্রায় 29 বছর পর এবার সেই মামলার জট খুলতে যাচ্ছে। সালমানের মা নীলা চৌধুরী রিভিউ আবেদন মঞ্জুর করে হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই বিষয়ে সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়ের আদেশ দিয়েছে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত। একই সাথে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। সিবিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই নির্দেশে 24 ঘন্টা না পেরোতেই সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেছেন তার মামা আলমগীর কুমকুম, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। এটা আল্লাহর ইচ্ছা, দেরি হওয়ারও কারণ আল্লাহর ইচ্ছা, আজকের আদেশও এটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি। আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাদের উপর দয়া করছেন। তার লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন। তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন, ওনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন। পরবর্তী চাওয়া ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা, ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা জানবেন, আপনারা দেখবেন, দেশবাসী জানবে, দেখবে, এটা প্রমাণ হবে যে এটা হত্যা। একমাত্র সালমান শাহর তথাকথিত স্ত্রী সামিরা সেই বলতেছে আত্মহত্যা, অথচ আইনে কি বলে? স্বামী আত্মহত্যা করলে যারা ঘরে থাকবে স্ত্রী সহ তারা এর জবাবদিহিতা করতে হবে, আইনের বইতে লেখা আছে। আর স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামী যদি ঘরে থাকে বা কাজের লোকজন ঘরে থাকে তাদের জবাবদিহিতা করতে হবে। আজকে জজ সাহেব পরিষ্কার বলে দিয়েছেন। আমার জীবনের প্রথম আমি রায় শোনার জন্য কোর্টে এতক্ষণ থাকি নাই। আজকে রায় কী জিনিস শুনলাম, বুঝলাম। মহান আল্লাহর দয়া কী জিনিস শুনলাম, বুঝলাম। এবং কোর্টের মধ্যে যারা ছিলেন
আমাদের অ্যাটর্নি সহ এবং অনেক অনেক আমাদের অ্যাটর্নি না, আমাদের পক্ষের না, ওনারাও যে হাজির হয়েছেন। কিন্তু কোর্টের মধ্যে যখন জজ সাহেব রায় পড়ে শোনাচ্ছিলেন, অনেকে চোখ মুছতে দেখলাম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজন। সালমানের হত্যাকারীরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন তার মা নীলা। সাজানো আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন, আবার নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতিবিলম্বে। আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা বিচারটা পাবো। আমরা সালমান শাহকে পাবো না, কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো, সেটাই আমরা চাই। সালমান শাহ আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। এবং তারা প্রমাণ করেছেন পিবিআই যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আমি তাদেরও বিচার চাই, যারা প্রহসন করেছেন, যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা, তারা প্রমাণ করে দিক তারা কিভাবে আত্মহত্যা করেছে। সালমান শাহের স্ত্রী খালি বারবার এবার বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা, এটা তো আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে। সুতরাং সে নিজে কনভিক্টেড, সে এখানে আসামি হয়, তাকে তো গ্রেফতার করতেই হবে। আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি। এয়ারপোর্টের যেন নির্দেশ দেওয়া হয় তারা যেন পালাতে না পারে। এর আগে সালমানের মৃত্যু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার 15 মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন। এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা, এখনো তারা মার্ডার মামলায় নিল না। এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে। ভক্তরা মনে করছেন এবার হয়তো জানা যাবে সালমান শাহ মৃত্যুর আসল রহস্য। দীর্ঘ প্রায় 29 বছর পর আমরা এই মামলাটার আলোর মুখ দেখতে পেলাম। মাননীয় বিজ্ঞ আদালত এই অপমৃত্যুকে হত্যা মামলা বলে ঘোষণা করেছেন। আমরা তার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার আসামিদের শাস্তি চাই। আজও পর্যন্ত আমরা সবাই রাজপথের সৈনিক। আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি সালমান ভাইয়াকে 100% হত্যা করা হয়েছে এবং এটা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কাজী পাপ্পু, বাংলা এডিশন।